আন্ধারেতে জীবন যৌবন, আন্ধারেতে আশা। এটা আমাদের কাম্য না। এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম, বিশেষ করে যারা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে একেবারে তরুণ শিল্পীরা যারা এখানে উঠে আসে, গান করে, তাদের গ্রুমিং হয় এবং তাদের জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম পরবর্তীতে ভালো কাজ করার জন্য। তো তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের একটা কাজ। তো সেই জায়গা থেকেই আসি এবং ভালো লাগে বলেই আসি। আয়োজন তো মাত্র শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। তো নিঃসন্দেহে অনুষ্ঠান ভালো হচ্ছে আর কি। একজনের কথা বলা যায় না, কেন অনেকেই আছে যারা গুণীজন। না, খুব স্পেসিফিক এইভাবে বলা যায় না। কারো হয়তো রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালো লাগে, কারো কণ্ঠে নজরুল সঙ্গীত ভালো লাগে, কারো কণ্ঠে উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে ভালো লাগে, কারো কণ্ঠে চলচ্চিত্রের গান শুনতে ভালো লাগে। সুতরাং ওইভাবে খুব স্পেসিফিক বলা যায় না। তবে এখানে যারা আছেন গুণীজন, তারা প্রত্যেকেই আমার খুব কাছের মানুষ এবং তাদের গান আমি পছন্দ করি। হ্যাঁ, ওনার গান তো অনেক, একেবারে বলা যায় যে আমাদের একটা তরুণ বয়স থেকে ওনার গান শুনে ভালো লাগে। বিশেষ করে নজরুল গীতি উনি চমৎকার গান, উচ্চাঙ্গ সঙ্গীত চমৎকার গান করেন। মাঝে মাঝে উনি দু একটা ওই আধুনিক গানও করেন, কভার করেন আর কি। সেগুলো শুনি, সেগুলোও ভালো লাগে। গান তো সবসময় শুনতে ভালো লাগে, গুনগুন করে গাইতেও ভালো লাগে। না, এই মুহূর্তে এটা গান গাওয়ার জায়গা নয়। এটা তো একটা বিপদ। আন্ধারেতে জীবন যৌবন, আন্ধারেতে আশা, আন্ধারেতে নিনগরে সুখ স্বপনের বাসা। এরকমই আর কি। এটা একটা চলচ্চিত্রের গান করেছিলাম অনেকদিন আগে, হঠাৎ করে মনে হলো আর কি, তাই করলাম। বর্তমানে ব্যস্ত চলচ্চিত্র নিয়ে, নাটকের অভিনয় নিয়ে। আমি তো অভিনেতাই, আমি তো অভিনয় করি। হ্যাঁ, ঈদে যে ছবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলোতেও আমি অভিনয় করেছি, যেমন তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, এগুলো আসবে। কিন্তু আমি অভিনেতাই আসলে, আমি অন্য কিছু না। না, সব জায়গায় ভালো লাগে, ঠিকঠাক মতো যদি হয়, টিম ঠিক হয়, ঠিকঠাক মতো যদি চিত্রনাট্য হয়, গল্প হয়, টিম হয়, তাহলে সব জায়গায় সমান গুরুত্ব দিয়ে কাজ করি এবং সব জায়গায় ভালো লাগে। ভালো লাগে বলেই কাজ করি, শুধু অর্থের জন্য কাজ করি না। হ্যাঁ, শিল্পীর যে ক্ষুধা, সেই ক্ষুধা নিবৃত্ত করার জন্য কাজ করি। এটা তো আসলে নতুন, তো সব সব নতুন তো একরকম না। অনেক প্রতিভাবান নতুন আছে, আবার অনেক আন করা নতুন আছে। তবে যারা শিখে দিখে, শিক্ষা এবং অনুশীলন করে যারা আসে, তাদের সাথে অবশ্যই ভালো লাগবে। এবং অনেক শিল্পী আসছে যারা যারা খুবই সম্ভাবনাময়, এবং তাদের সাথে ভালো লাগে। আবার সেই সাথে এটাও বলতে হয় যে অনেক আনাড়ি শিল্পীও আসে, যে আসলে শিল্পী না, মনে করে একটা সুযোগ পেলেই আমি শিল্পী হয়ে যাব। তাদের সাথে কাজ করতে একটু অস্বস্তি হয়। এটা আমাদের কাম্য না আর কি। একজন শিল্পী, এটা আমাদের কাম্য না, এক কথায় বললাম। এটা দুঃখজনক। এখন উনি কি অভিনয় করার জন্য বন্দী হয়েছেন নাকি অন্য কোনো কারণে, সেটা এখনও আমাদের কাছে পরিষ্কার না। তবে শুধুমাত্র যদি অভিনয় করার জন্য উনি বন্দী হয়ে থাকেন, সেটা অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার। যদি খুব পরিষ্কার করে বলি, তাহলে আমরা নিজেরাও বিপদে আছি।